প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব আহসান আপনাদের সঙ্গে আছি। আর আজ আমরা শিখব ক্লায়েন্ট এরিয়া থেকে কীভাবে cPanel পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। অনেক সময় আমাদের cPanel পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় আমরা cPanel পাসওয়ার্ড ভুলে যাই বা কখনো সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করার দরকার পড়ে। cPanel অ্যাকাউন্টে লগ ইন করেও কিন্তু cPanel পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। আমাদের ক্লায়েন্ট এরিয়া থেকে খুব সহজে cPanel লগ ইন করা যায় এবং সেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তনের অপশন আছে। কিন্তু cPanel থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনাকে আগের পাসওয়ার্ডটা জানতে হয়। আমরা যদি আগের পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কিন্তু আমরা cPanel থেকেও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি না। কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু আমাদের ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ড থেকে cPanel এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের ওয়েবসাইট হয়তো আমরা ডেভেলপ করে নেব কোনো ডেভেলপার কাছ থেকে, যার কারণে তাকে আমাদের cPanel অ্যাক্সেস দিতে হয়। তো সরাসরি আমাদের ক্লায়েন্ট এরিয়ার যে অ্যাক্সেসটা আছে এটা ডেভেলপারকে দেওয়া নিরাপদ হয় না, যার কারণে আমাদের cPanel পাসওয়ার্ডটা দরকার পড়ে। তো cPanel পাসওয়ার্ডটা যদি আমি হারাই ফেলি তখন আমি ডেভেলপারকে কীভাবে cPanel পাসওয়ার্ড দেবো? সেক্ষেত্রে আপনি খুব সহজেই ক্লায়েন্ট এরিয়া থেকে cPanel পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে cPanel পাসওয়ার্ড রিসেট করা যায়। এই জন্য আমি প্রথমে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করছি। লগ ইন করার পর আপনি যেই অ্যাকাউন্টের cPanel এর পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে সেটার ম্যানেজ অপশনে যাবেন। তো আমি এইখানে যে razibahsan.info দিয়ে যে আমার হোস্টিংটা আছে এটার আমি cPanel পাসওয়ার্ডটা রিসেট করব। তো এটার আমি ম্যানেজ অপশনটাতে যাচ্ছি। ম্যানেজে যাওয়ার পর আমার এই অ্যাকাউন্টের ওভারভিউ পেজটা আসবে। তো এখানে উপরে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমি এই ট্যাবটাতে ক্লিক করব। এই ট্যাবটাতে ক্লিক করার পর নেক্সট যে পেজটা আসবে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমাদের কিন্তু পুরাতন পাসওয়ার্ড দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। দ্যাট মিন আমাদের শুধুমাত্র নিউ পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন করতে হবে। তো আমি পাসওয়ার্ড পরিবর্তনের জন্য এখানে যে ডান পাশে জেনারেট পাসওয়ার্ড বাটনটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডের লেন্থ কত হবে সেটা এখানে দেওয়ার অপশন আছে। আমি 12 লেন্থেরই নিলাম। এখান থেকে আপনি পাসওয়ার্ডটা জেনারেট করে নিতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড জেনারেট করলাম এবং এটা আমি কপি করে একটা নিরাপদ জায়গায় রেখে দিলাম। এরপর আমি কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড ইনসার্ট এই বাটনটাতে ক্লিক করলাম। তাহলে আমার এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা এখানে বসে যাবে। তারপর জাস্ট নিচে এই যে সেভ চেঞ্জ যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করব। জাস্ট এতটুকুই, আমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমাদের সাকসেসফুল মেসেজ দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। আমাদের কাজ কিন্তু এতটুকুই। আমাদের এখন নতুন পাসওয়ার্ড চলে আসছে। আমরা চাইলে কিন্তু এই পাসওয়ার্ড দিয়েই cPanel লগ ইন করতে পারবো। তো আমি একবার ট্রাই করে নিই। আমাদের এটা হচ্ছে ডোমেন, এর সাথে দেব হচ্ছে স্ল্যাশ দিয়ে cPanel। তাহলে কিন্তু আমাদের cPanel লগ ইন যে পেজটা আছে সেটা চলে আসবে। প্রথম অপশনটাতে আমাদের এখানে cPanel এর যে ইউজার নেমটা আছে এটা দিতে হবে এবং পরের অপশনটাতে আমাদের এখানে cPanel এর পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। দ্যাট মিন আমি নতুন যে পাসওয়ার্ডটা এখানে রিসেট করলাম সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করলাম। তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে খুব সহজেই cPanel পাসওয়ার্ড রিসেট করতে হয়। আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।